একবার দেখিলে জোড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান, আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। তোমার দয়া নিয়ে করব মোদের মুশকিল আসান। আল্লাহু আকবার। তোমার দয়া নিয়ে করব মোদের মুশকিল আসান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি আদি তুমি অন্ত, তুমি মধ্যের জান। ওরে খোদার কাছে পাগজে তোমার পবিত্র জবান। ওরে আল্লাহর কাছে পাগজে তোমার, আল্লাহর কাছে পাগজে তোমার পবিত্র জবান। ও নবীজি তুমি মেহেরবান। কত কষ্ট করলারে তুমি ওহুদের ময়দান। ওরে কত কষ্ট করলারে তুমি ওহুদের ময়দান। হায়রে দান দান মোবারক শহীদি করল কাফের বেঈমান। দান দান মোবারক শহীদি করল কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান। সিল্লা জোরে কান্না আল্লাহু আকবার। মুসলমান স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী গো, ইতিহাসটা এমন আমার হাত ছিল না, আমার আল্লাহর কাছে বারবার ডাকি আর রাসূলের উপরে দরুদ পড়ি। আল্লাহু আকবার। আমার নবী, আমার নবীর সঙ্গে আমার আল্লাহর সব সময় কানেকশন। জোরে কান্না আল্লাহু আকবার। ওরে মুসলমান, দুনিয়ার মধ্যে যদি কোনো মুমিন মুসলমান নর নারী যদি কোনো সময় বিপদে পড়ে আমার আল্লাহকে ডাক দেয়, রাসূলের উপরে দরুদ পড়ে, আমার রাসূল আল্লাহর সঙ্গে কানেকশন শুরু করে দেয়। আল্লাহর রাসূল ডাক দেয় বলেন, আল্লাহ তোমার বান্দা বান্দি বিপদে পড়েছি, আল্লাহ তোমার কাছে চাইতে তোমার কাছে বলতে সাহস করে না। আমার উম্মতের বেটা বেটি আমার উপরেও দরুদ পড়ে, আল্লাহ আমি আমার উম্মতের বেটা বেটির কান্ডারি হিসেবে আমি তোমার কাছে দরখাস্ত করি মাওলা, আমার উম্মতের বেটা বেটিকে তার মনের বাসনাখানা পূরণ করে দাও। স্বামী গো, আমার রাসূল আমার আল্লাহর কাছে বলার কারণে না জানি আমার আল্লাহ আমার এত বড় মর্যাদা দিয়েছিল, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছিল। এই জন্য আমার হাতখানা কাটা ছিল, এখন ভালো হয়ে গেছে। চিল্লায়া জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনদেরকে বলি, নন্দ কোষার মা বোনেরা, আশেপাশের যেই মানুষগুলো আসছেন, ওগো মা আপনাদের কাছে করজোরে অনুরোধ করি মা, ওগো মা আপনাদের কাছে লম্বা কথা আমি বলবো না, শুধুমাত্র আপনাদের কাছে আমি ছোট্ট করে একটা অনুরোধ করে যাব রে মা। ওগো মা দুনিয়াতে যে যে অবস্থায় আছেন আমার আল্লাহর শুকরিয়া আদায় করবেন, শুধু শুকরিয়া নয়, সময় পাইলে রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বেন। রাসূলের উপরে যদি
যদি দরুদ পড়তে পারেন, পাক করা শুরু করে দিয়েছেন, বসে আছেন কোনো চিন্তা নাই, আপনি রাসূলের উপরে দরুদ পড়েন। কিন্তু আমার দেশের মা বোনেরা, ওনারা কাজ করার সময় রাসূলের উপরে দরুদ পড়বে কেমনে? আমার মা বোনদের অবস্থাটা কি? ছেলেকে খাওয়ায়, তারপরে মোবাইল দেখায় আর খায়, মোবাইল নিজে দেখে আর ছেলেরে খাওয়ায়। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে খাদ্য নিয়ে ছেলের মুখে না দিয়ে দা পেটে ফেলে। কথা কয় না? এই মুখ দিয়ে তুলে দিতে দিতে না, ওই দেখে আর দিতে দিতে দা পেটে ফেলতে। আচ্ছা না নাই? মা বোনদেরকে বলি, মা এই সময়টা এইভাবে ব্যয় করলে চলবে না। যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে আমাদের বিদায় হয়ে যেতেই হবে, এর মধ্যে সামান্য সন্দেহ আছে? এলাকার মানুষ কি মরে? এখন যদি মারা যান, কখন? এখন যদি মারা যান, পরে বন্ধু 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বড় জোর 10 ঘন্টার মধ্যে আমাকে আপনাকে নিয়ে কবরস্থ করা হবে। নেতা মারা গেলে কর্মী আসে, কর্মী মারা গেলে নেতা আসে, ছেলে মারা গেলে বাবা আসে, বাবা মারা গেলে ছেলে আসে। আসার পরে এমন একজন মানুষ নাই বলবে না আমাদের গ্রামের এই মানুষটা অত্যন্ত ভালো ছিল, সুতরাং এই মানুষটাকে আপাতত মারা গেছে, তোমরা দেখো 10 দিন পরে আইসা কবর দেব। কে বলে? যত মানুষ আসে একটা নজর দেখার পরে শুধুমাত্র বলবে দেরি করো না, আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না। সকলের মুখে একটা কথা, সকলের মুখে একটা স্লোগান। কথা কোন কয়টা? সকলের মুখে একটা স্লোগান, ওঠো 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 ময়না ও ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আইসা আছে, ওঠো ওঠো ময়না ও ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আইসা আছে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না, ওই পালকি খানা দেখিয়া রে ময়না তোমার আদরের জাদু কাঁদিতাছে, ওঠো 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 ময়না ও ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসা আছে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না তোমার আদরের বিবি কাঁদিতাছে, ওঠো 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 ময়না ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসা আছে। কথা কন ঠিক না? ঠিক। কেউ আমাকে আপনাকে রাখবে না, সকলেই দূর দূর করে তাড়াইয়া দিবে, কবরে নিয়ে রাখো। ওরা মুসলমান কত হলো কবরে আমি আপনি যাব, ওই কবরের অবস্থাটা কেমন হবে একটা বারের জন্য খবর নিলাম না। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা মেরাজ থেকে ঘুরে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, আমার উম্মতের বেটা বেটিরা রে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার উম্মতের বেটা বেটিকে জানায়া দিও আমি নবী আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে যায় আমাকে আমার আল্লাহ জান্নাত দেখাইলেন, জান্নাত দেখাইলেন, আমি জান্নাত দেখলাম। আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইলেন, আমি জাহান্নাম দেখলাম।
জান্নাত খানা এতই সুখের জায়গা, এতই সুখের জায়গা, এত আরামের জায়গা, কত আরামের জায়গা। আমি নবী আমি নিজের মুখে ওটা বর্ণনা করে শেষ করতে পারবো না। জাহান্নামটা এত কঠিন জায়গা, ওই জাহান্নামের বর্ণনা আমি নবী আমার মুখ দিয়ে বলে শেষ করতে পারবো না। মুসলমান, নবী আমার সামান্য একটু ধারণা দেয়, দুনিয়ার থেকে যেই মানুষটা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের অবস্থাটা কেমন হবে। যেই মানুষটা জাহান্নামে যাবে, ওই জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে, জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কতটুক? 42 হাত মোটা হবে জাহান্নামী মানুষের শরীরের চামড়া। জাহান্নামী মানুষের দাঁত হবে, নবী বর্ণনা করেন এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়টা কেমন? 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কতটুকু আছে আজকে পর্যন্ত দুনিয়ার কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। এই এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামী মানুষের উরু হবে, উরুটা হবে বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড়টা হলো 39 কিলোমিটার লম্বা। নবী বর্ণনা করেন একজন জাহান্নামী মানুষের বসার জায়গা হবে, একজন জাহান্নামী মানুষের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। মক্কা থেকে মদিনার রাস্তা বেশি ছিল, এখন সোজা রাস্তা সৌদি সরকার করছে। তারপরও মক্কা থেকে মদিনার রাস্তা হলো 450 কিলোমিটার। মুসলমান, তাহলে জাহান্নামী মানুষের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত, তার মানে 450 কিলোমিটার। চেহারাটা কেমন হবে একটা বড় চিন্তা করেন। জাহান্নামী মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? একটু জোরে কন। কত বেশি? ওরে বাবা, আল্লাহর নবী ঘোষণা করে দেন, আন্দাজে কোনো কথা নয়। নবী ঘোষণা করেন জাহান্নামী মানুষের সংখ্যা কেমন হবে। 1000 মানুষের মধ্যে 999 জন যাবে জাহান্নামে, একজন মানুষ যাবে জান্নাতে। দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একই হিসাব, 1000-এ 1 জন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। তাহলে চিন্তা করেন জাহান্নাম কত বিশাল ব্যাপক প্রসারে তার জাহান্নাম হবে। আল্লাহর নবী ঘোষণা করে দেন জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ফালাইয়া দেওয়া হয়, 100 মনের পাথর 1000 মনের পাথর, 100 কোটি মনের পাথর যদি ফালাইয়া দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের একেবারে নিচতলায় যায় পৌঁছাইতেই ওই পাথরটার সময় লাগবে বাবা 70 বছর। কয় বছর? 70 বছর লাগবে পাথরটা নিচে যাইতে। তাহলে চিন্তা করে বলেন তো বাবা, ওই জাহান্নামের গভীরতাটা কত বেশি। আল্লাহর নবী ঘোষণা করে দেন জাহান্নামের বিভিন্ন স্তর থাকবে। একেবারে জাহান্নামের নিম্ন স্তরে যেই মানুষগুলো থাকবে, জাহান্নামের একেবারে নিচ তলায় যেই মানুষগুলা যাইবে, ওই মানুষগুলার নাম হবে দুনিয়ায় মুনাফিক।
আল্লাহর নবী ঘোষণা করে দেন কয়েক বর্ণনা। এক বর্ণনায় রাসূল বলেন মুনাফিকের চিহ্ন হলো তিনটা। জোরে কোন কয়টা? রাসূল ঘোষণা করেন মুনাফিকের চিহ্ন চারটা। জোরে বলেন কয়টা? আর এক বর্ণনায় বলেন মুনাফিকের চিহ্ন হলো পাঁচটা। জোরে কোন কয়টা? ছোট্ট করে বলে দিয়া যাই রে ভাই, এই যে পাঁচটা দোষ আমাদের মধ্যে আছে কি নাই? এক নাম্বার দোষ, মানুষ কথা বলে, কথার মধ্যে যারা মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। এই মানুষগুলো যাবে জাহান্নামের নিম্ন স্তরে। ওয়াদা করেছেন, ওয়াদার খেলাপ করেছেন, ওই মানুষগুলো যাবে জাহান্নামের নিম্ন স্তরে। তিন নাম্বার, আমানতের খিয়ানত করেছেন, ওই মানুষগুলো যাবে জাহান্নামের নিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। চার নাম্বার, যারা তর্কাতর্কি লাগে, ঝগড়া ফাসাদ লাগে, মুখ দিয়া খালি ফাহিশা কথা বলে, এই মানুষগুলো মুনাফিকেরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। পাঁচ নাম্বার, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালাকে আদর্শবান নেতা যদি মানতে না পারো, ওইগুলা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। একটু বলো রে ভাই, এই পাঁচটা গুণ, এই পাঁচটা দোষ আমাদের দেশের মানুষের মধ্যে আছে কি নাই? একটু জোরে কোন। পাঁচটা দোষ যদি মানুষের মধ্যে থাকে, এইগুলা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। তাহলে কি বাবা বাঁচার উপায় আছে? একটু জোরে কোন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। ওই জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা নাই। বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না। দম থাকিতে কোরআন হাদিস তুই দরলি না। বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে। এই দম সারিয়া যাইবি যেই দিন কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট পাচ্ছেন? খুব ভালো লাগছে। ও মুসলমান বাজান রে, আমি এখানে চিন্তা করার কথা বলি না। একটু বাড়িতে যাবেন, ঘুমানোর আগে বালিশের সঙ্গে মাথাটা লাগানোর আগে একটা বারো হলে চিন্তা করা দরকার। এই পাঁচটা দোষ যদি আমাদের মধ্যে থাকে বাবা, নিঃসন্দেহে জাহান্নাম, এরপরে নিঃসন্দেহে জাহান্নামের নিম্ন স্তরে। কি চিন্তা নিয়ে দুনিয়ায় বসবাস করতেছি আমরা? ও মুসলমান, হ্যাঁ, মরে গেলে বাইসা যাই। ওরে বাবা, এই দুনিয়ার শুরু আছে, আবারও শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু হবে, শেষ কোনদিন হবে না। কত চিন্তা ভাবনা করবা না, একটু চিন্তা করা দরকার আগামী দিনের জন্য আমরা কি পাঠাইয়া দিতেছি।
আল্লাহর ভয় আর রাসূলের মহব্বত অন্তরে যদি না রাখতে পারি রে ভাই, ওরে বন্ধু আমাদের দুনিয়াতে থাকার কোনো লাভ নাই। মুসলমানের ঘরে জন্ম নিছি এই জন্য কলার ঝাঁকায়া ঝাঁকায়া চিন্তা করছি না বাইসেই গেছি বাবা, জান্নাত আমাকারে দিবে না তো কাকারে দিব, সাপার জোর সব জায়গায় খাইবে না।